দুবরাজপুর থানায় এসআই অমি চক্রবর্তী হত্যা মামলায় এক অভিযুক্তকে ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। এসআই হত্যা মামলায় এক অভিযুক্তকে ধরতে আজ ভোররাতে খোঁজ মোহাম্মদবাজার গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযুক্ত ধরা পড়ে যাওয়ার পরপরই পুলিশের সামনে পড়তে থাকে একের পর এক বোমা এবং তখনই অভিযুক্তদের নিয়ে পালায় দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, এখনো পর্যন্ত ঘটনার সর্বশেষ তথ্য কি পাচ্ছ? এই দুষ্কৃতী কারা, কি কিছু জানা যাচ্ছে? দেখো, একদম স্পষ্ট হিসেবে যেটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত, যে আজ সকালবেলায় যখন এই ঘটনাটি ঘটে একদম ভোর রাত্রের দিকে পুলিশ কার্যত সেক্স সেলিং নেমে অমিত চক্রবর্তী হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে ঠিক যে সময় তাকে নিয়ে আসছিলেন ঠিক সেই সময় তাদেরকে গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং বোমা ছোড়ার পরে দুষ্কৃতীরা এসে সেই আসামিকে ছিনতাই করে নিয়ে চলে যায়। যদিও যেটা জানতে পারছি, দুষ্কৃতী দল বলতে যে সেক্স সেলিং যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার সমর্থকের যে কিছু লোকজন ছিল তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। যদিও পুলিশের তরফ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য না করা হলেও যেটা আমরা সূত্রের তরফে জানতে পারছি, পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে পরবর্তী সময়ে এই এলাকায় তল্লাশি চালানো হবে বলে মনে করা হচ্ছে। যদিও যেটা মনে করা হচ্ছে যে সেক্স সেলিং যাকে ছিনতাই করে নিয়ে চলে যাওয়া হয়েছে সে আর হয়তো সেই গ্রামে থাকবে না, অর্থাৎ সে ইতিমধ্যেই গ্রাম ছাড়া হয়ে গেছে এবং পালিয়ে গেছে বলে আমরা পুলিশের তরফে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনার পরে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা এলাকায় তল্লাশি চালাবেন এবং চেষ্টা করবেন যাতে শেখ সেলিমকে ফের পুনরায় তারা গ্রেপ্তার করতে পারেন। ধন্যবাদ প্রসেনজিৎ মালাকার, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা তখন কথা বললাম।